এই তোমরা থামো, এসব কি করছো? এত ঝগড়া করছো কেন? ওই খরগোশ, তুই এখান থেকে যা। আজকে আমি এই বাঘকে প্রাণে মেরে ফেলবো। তুই আমাকে মারবি? আয়, আমি বুঝি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খাবো? এই বাঘ, তুমি চুপ করো। তোমরা এসব কি করছো? ঝগড়া করে কি হবে? তুমি যে সিংহের কাছে মারামারি করেছিলে, তুমি যদি মারা যেতে তাহলে তো তুমি আর এই পৃথিবীতে থাকতে না। তাহলে এমন লড়াই করে লাভ কি? আর সিংহ মহারাজ, আপনি এসব কি করছেন? আপনার তো বয়স হয়েছে। আপনি লড়াই করতে গিয়ে যদি মারা যেতেন তাহলে তো আপনার রাজত্ব, জীবন দুটোই যেত। তাহলে এমন লড়াই করে লাভ কি? একটা কথা সবসময় মনে রাখবেন, লড়াই করে কোনো সময় সমস্যার সমাধান হয় না। আচ্ছা ঠিক আছে খরগোশ, তুমি যখন এত করে বলছো ঠিক আছে, আমি আর ঝগড়া করব না। তাহলে আজ থেকে বাঘে এই জঙ্গলের রাজা হয়ে যাক। তবে বাঘের কাছে আমার একটা অনুরোধ রইল, সে যেন এই জঙ্গলের পশু পাখির কোনো ক্ষতি না করে। আরে না, আমি আর এই জঙ্গলের রাজা হব না। সিংহ মহারাজ, আপনি এই জঙ্গলের রাজা, কারণ এখন পর্যন্ত আপনি জঙ্গলের পশু পাখির কথা ভাবছেন, আর আমি জঙ্গলের পশু পাখিদের খাওয়ার চিন্তা করছিলাম। তাই এই জঙ্গলের আসল রাজা হলেন আপনি। আমাকে মাফ করে দিন মহারাজ, আমার ভুল হয়ে গেছে, আমি বড্ড ভুল করেছি। সত্যি বলতে কি, এই পৃথিবীতে সবারই বাঁচার অধিকার আছে। কেউই এই পৃথিবীতে ছেড়ে চলে যেতে চায় না। তাই আমাদের উচিত কোনো জীবজন্তু বা পশু পাখিকে না মেরে, কষ্ট না দিয়ে তাদের জীবন রক্ষা করা। এতে সবার মঙ্গল। চলো এবার যে যার ঘরে ফিরে যাই।